গল্পের শুরুতে দেখানো হয় নোটিশ বোর্ডের দিকে সব স্টুডেন্ট অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সেই ম্যান যে টপার সায়েন্সের বদলে আর্টস নিয়েছে দেখে সবাই অবাক হচ্ছিল। তখনই আমাদের নায়িকা শিং ন্যানকে দেখানো হয়। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বাস্কেটবল খেলছিল একটি হ্যান্ডসাম ছেলের দিকে সবাই হাঁ করে তাকায়। শেংনান বলে, তুমি সবসময় আমার হাইলাইট চুরি করে নাও, শিও হাও। তখনই অতীতের সিন দেখানো হয় যে তারা প্রতিবেশী ও একসাথে বড় হয়েছে, তারা একই ক্লাসেই পড়ে। তারপর রাতে দেখানো হয় তাদের ফ্যামিলি তাদের ফিউচার নিয়ে কথা বলছিল। তখন শেংনানকে জানায়, তোমার তো ভালো নাম্বার হয়েছে, তুমি কেন সায়েন্সে যাবে না? তখন শেংনান বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর্টসে নেব। তার মা বাবা এই সিদ্ধান্তটি মেনে নিতে চায় না, তাই তাকে খুবই বকে। তখন শেংনান কাঁদতে কাঁদতে উঠে যায়, বিছানার চাদরের ভিতর গিয়ে বসে থাকে। সেখানে তখন শিও হাও চাদরের ভিতরে ঢুকে বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমার মা বাবাকে বুঝিয়েছি, তুমি ভাবো তুমি আমাকে কি করে থ্যাংক ইউ বলবে। শিও হাও, আমি তোমাকে কিছু বলতে চাই। শেংনান বলে, কি বলো? যে আমি অ্যাক্টিং করতে চাই। শেংনান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? শিও হাও বলে, তুমি দেখতে পাচ্ছ না আমি কত হ্যান্ডসাম? আমার মুখটা দেখো, ভালো করে দেখো আমি কতটা হ্যান্ডসাম, তাই আমি আমার এই মুখটাকে সবাইকে দেখাতে চাই। শেংনান তার মুখটা ধরে বলে, কই, আমি তো দেখতে পাচ্ছি না। রুম থেকে যাওয়ার সময় শিওহা বলে, আমি তোমায় কাল এক জায়গায় নিয়ে যাব। পরের দিন শিওহাও জোর করে শেংনানকে নিয়ে তার অ্যাক্টিং একাডেমি দেখাতে আনে। শেংনান বলে, তুমি ঠিক করে নিয়েছ যে তুমি এটাই করবে? তখন শিওহা উত্তর দেয়, অবশ্যই, হ্যাঁ। রাতে খাওয়ার সময় শিওহাও তার পেরেন্টসকে বলে, আমি অ্যাক্টিং শিখতে চাই। তখন তার মা বাবা বলে, তুমি এটাই সিদ্ধান্ত নিয়েছ? ও তার সামনে একটি কাঠ এগিয়ে দেয়, তোমার অ্যাক্টিং টিউশনের টাকা দেওয়ার জন্য। তখন সে খুশি হয়ে বলে, আমি ভাবতে পারিনি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি ভেবেছিলাম অন্য পেরেন্টসদের মতো আমাকে আমার সিদ্ধান্ত নিতে দেবেন না ও আমার পা ভেঙে দেবেন, যাতে আমি কিছু না করতে পারি। তখন তার বাবা বলে, আমি এগুলো ভাবিনি, তুমি খাও, আমি তোমাকে সাপোর্ট করব। পরের দিন শিওহাও অ্যাক্টিং শিখতে গেলে বাইরে শেংনান অপেক্ষা করে। স্কুলে গিয়ে তার বান্ধবী বলে, আমরা এবার একসাথে বসতে পারবো, তোমার মন কেমন করছে না তো? তুমি তোমার চাইল্ডহুড সুইটহার্টকে দেখতে পাবে না। ওই নিয়ে হাসাহাসি করতে থাকে। বাইরে শিওহাও শেংনান অপেক্ষা করতে থাকে। সে শেংনানকে বলে, তুমি এত দেরি করছিলে কেন? শেংনান বলে, কোথায়, আমার ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছিল তাই। তখনই একটি বল শেংনানের গায়ে লাগতেই যাচ্ছিল। শিওহাও তাকে বাঁচিয়ে নেয় ও তারা খুব কাছাকাছি এসে যায়। তখন শেংনান ছোটবেলার কথা মনে পড়ে। শিওহাও তার মাথার চুলে বলতো যে, তুমি আমার চেয়ে কত ছোট। তারপর তারা বাড়ি যেতে থাকে। তখনই কিছু মেয়ে এসে শিওহাওকে বলে, কে আপনার বিচারটা পাবো? তখন সে বলে যে, আমার কাছে কোনো ফোন নেই। তখনই শেংনান সামনে এসে বলে, ওর বাড়ি থেকে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে টেনে নিয়ে শিওহাও বলে, কি বলছো এগুলো? তুমি ওদের সাথে কথা বলছো কেন? অ্যাক্টিং ক্লাসে শিওহাওকে কিছু মেয়ে ধরে নিয়ে গেলে সেটি দেখে শেংনান বাড়ি চলে যেতে থাকে। তখনই শিওহাও এসে বলে, তুমি আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ? সে বলে, আমি চাই না আমার জন্য তোমার সুন্দর ডেট নষ্ট হোক। তখন শিওহাও তার গলায় জড়িয়ে তার সাথে বাড়িতে যেতে থাকে। টিচার বলে শেংনানকে যে, তোমাকে এসে আরও ভালো করতে হবে এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য। ওই নিয়ে তার মন খারাপ হয়ে থাকে। শিওহাও তার সাথে বকতে বকতে যায়। শেংনান কিছু বলতে না চাইলে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? শিওহাও তাই তাকে সিনেমা হলে নিয়ে যায়। সে দরজার চাবি খুলতে পারছিল না। তখন সে বলে, তুমি বলেছিলে এটা নাকি তোমার জানা জায়গা? ভিতরে এসে তারা সিনেমা দেখতে শুরু করে। তখনই শেংনান একটি খাবার বের করে খেতে থাকে। শিওহা বলে, তুমি এটা পেলে কোথায়? দেবে? সে বলে, আমি একজনকে সাহায্য করেছিলাম, সে আমাকে দিয়েছে। তখন শিওহা বলে, কে দিয়েছে, ছেলে না মেয়ে? শেংনান বলে, ছেলে। তখন সে তার কাছ থেকে ওটা ছিনিয়ে নিয়ে নিজে খেতে লাগে। শেংনান বলে, তোমার নাকি এগুলো ভালো লাগে না খেতে? শিওহা বলে, আমি খেতে চাই। শেংনান সিনেমা দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ে। তখন শিওহাও শেংনানের পাশে মাথা রেখে সে তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে।